নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এখানে উঠতেন এবং এখানেই সেই কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। দর্শক, আজকের যাত্রাটা আমার জন্য সত্যি একটু অন্যরকম, কারণ আজ আমি আর আমার বন্ধু সাজিম রওনা হচ্ছি মক্কার সেই ঐতিহাসিক পাহাড় জাবালে নূরের চূড়ায় ওঠার জন্য। দূর থেকে পাহাড়টাকে যতটা সহজ মনে হচ্ছিল, কাছে আসার পর বুঝতে পারলাম পথটা মোটেও সহজ নয়। প্রায় 642 মিটার উঁচু এই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে আমাদের বেশ ভালোই কষ্ট হয়েছে। দর্শক, আমার ক্যামেরাম্যান একটু হাঁপিয়ে গেছে, কারণ হাঁপানোটি স্বাভাবিক, এখানে ক্লান্ত হওয়াটি স্বাভাবিক। যে উঁচু পাহাড়, পথে উঠতে উঠতে এমন অনেক বয়স্ক নারী পুরুষকে দেখতে পেলাম যারা বয়সের ভার আর ক্লান্তিকে উপেক্ষা করে ধীরে ধীরে পাহাড়ের উপর উঠছে। তাদের এই প্রচেষ্টা থেকে সত্যিই মনে হচ্ছিল ইচ্ছাশক্তি থাকলে কঠিন পথও পাড়ি দেওয়া সম্ভব। তবে এই পাহাড় শুধু একটি পাহাড় নয়, ইসলাম ইতিহাসের সঙ্গে জড়িত আছে এর অসাধারণ অধ্যায়। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী জাবালের নূরে হেরা গুহাতেই প্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়েছিল। আর সেই ইতিহাসকে হৃদয়ে ধারণ করে আমরা দুজন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি চূড়ার দিকে। তো চলুন আজকের এই পুরো যাত্রাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন উঠে যাই জাবালে নূরের চূড়ায়। ये फ्रूट्स वगैरह का नाम क्या है? हाँ, नेवी। इसे ये बादाम की तरफ। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, এর সঙ্গে জড়িত আছে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইতিহাস। জাবালে নূরে হেরা গুহায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী নাজিল হওয়ার ঘটনা ইসলামের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। গাড়িতে যেতে যেতে আমরা আমাদের ড্রাইভার ভাইয়ের সঙ্গে কথাবার্তা শুরু করলাম। কথা বলতে গিয়ে জানতে পারলাম তিনি আমাদের মতো একজন বাংলাদেশি। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভাই আপনার সৌদি আরবে বয়স কতদিন? কিছুদিন হয়েছে, মাত্র 5 বছর। 5 বছর। আচ্ছা, আপনার কর্মজীবনের যে এক্সপিরিয়েন্স ওটা কেমন? বিদেশের মাটিতে আমাদের দেশের একজন মানুষের সঙ্গে এভাবে কথা বলতে বলতে মনে হচ্ছিল আমরা শুধু জাবালের নূরের দিকেই যাচ্ছি না, একজন প্রবাসী বাংলাদেশির জীবনের গল্প শুনছি। আর সামনেই তখন অপেক্ষা করছিল জাবালে নূর। দর্শক, মক্কার ব্যস্ত শহরকে পেছনে ফেলে আমরা যখন জাবালের নূরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন থেকে মনে হচ্ছিল আজকের যাত্রাটা অন্যরকম হতে চলছে। সামনে দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড়টির দিকে তাকালে ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। তবে আপনারা জানলে অবাক হবেন, জাবালে নূর সমুদ্রপৃষ্ঠ থেকে 640 মিটার বা 2100 ফুট উঁচু। পাহাড়টি খুব খাড়া ও পাথুরে হওয়ায় উপরে ওঠার পথটা বেশ পরিশ্রমের, কিন্তু প্রতিটা ধাপ পেরোনোর সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল আমরা শুধু একটি পাহাড়ে উঠছি না, আমরা ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি। উপরে উঠতে উঠতে কয়েকবার থামতে হলো, শরীর ক্লান্ত হয়ে আসছিল, কিন্তু চারপাশের দৃশ্য সেই ক্লান্তিকে অনেকটাই ভুলিয়ে দিচ্ছিল। যতই উপরে উঠলাম মক্কার শহর তত ছোট ছোট হয়ে আসছিল। নিচে তাকাতেই মনে হচ্ছিল পুরো মক্কা যেন আমাদের চোখের সামনেই ছড়িয়ে আছে। দর্শক, একটু ভাবতেই মনে পড়েছিল সেই মহান ইতিহাসের কথা। এই পাহাড়েই হেরা গুহাতেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী নাজিল হয়েছিল। এখান থেকেই শুরু হয়েছিল ইসলামের ইতিহাসের নবুয়তের এক ঐতিহাসিক অধ্যায়। ভাই একটু কষ্ট হচ্ছে, তারপরও ওঠাটা আমাদের মনে একটা অন্য ধরনের শান্তি দিচ্ছে। যেমন নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এখানে উঠতেন এবং এখানেই সেই কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। তো আমরা যাচ্ছি সেই মুজেজা দেখার জন্য। তো আমাদের যতই কষ্ট হোক, এই কষ্টটা আমাদের শরীরে লাগে না, কারণ আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই কষ্ট করে এখানে উঠেছিলেন।
নবুয়ত লাভের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমাজের শিরক, অন্যায় ও অনৈতিক অবক্ষয় থেকে দূরে নির্জনে থাকতে পছন্দ করতেন। তিনি গাড়ে হেরায় নির্জনে ইবাদত করতেন এবং কয়েক রাত সেখানে অবস্থান করতেন। সঙ্গে প্রয়োজনীয় খাবার নিয়ে যেতেন। খাবার শেষ হলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ফিরে আবার খাবার নিয়ে যেতেন। রসুলুল্লাহ সাল্লাহু আলাইসলামের বয়স যখন 40 বছর, তখন রমজান মাসে তিনি গারে হেরায় অবস্থান করছিলেন। সেখানে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তার কাছে এসে বললেন, ইকরা, পড়ুন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে দিলেন, তিনি পড়তে জানেন না। এরপর জিবরাইল আলাইহিসসালাম তাকে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী পৌঁছে দেন। এই সময় সূরা আলাকের প্রথম আয়াতগুলো নাজিল হয়। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ এখান থেকে শুরু হয় কুরআন নাজিলের ঐতিহাসিক অধ্যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের প্রকাশের সূচনা। প্রথম ওহীর অভিজ্ঞতা ছিল অত্যন্ত গভীর ও অভিভূত করার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে ফিরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তাকে কম্বল দিয়ে ঢেকে দিতে বললেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেন এবং তার চরিত্রের প্রশংসা করে বলেন যে আল্লাহ তাআলা কখনো তাকে অপমান করবেন না, কারণ তিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায়দের সাহায্য করেন এবং মানুষের বিপদে পাশে থাকেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আত্মীয় ওয়াকারা ইবনে নওফলের কাছে নিয়ে যান। জাবালে নূর নিজে কোনো ইবাদতের স্থান হিসেবে ইসলামের নির্ধারিত নয়। এর ঐতিহাসিক গুরুত্ব হলো এর গায়ে হেরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে নির্জনে ইবাদত করতেন এবং এখানেই প্রথম ওহী নাজিল হয়। তাই একজন মুসলিম যখন জাবালে নূরের দিকে তাকান, তখন এটি একটি শুধু পাহাড় নয়, এটি ইসলামের ইতিহাসে সেই গুরুত্বপূর্ণ মুহূর্তের স্মৃতি বহন করে যখন পৃথিবীর জন্য কুরআনের নূর নাজিল হওয়ার সূচনা হয়েছিল। দর্শক, পাহাড়ে উঠতে উঠতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে অনেক ধরনের হকার রয়েছেন। और भाई साहब, ये फ्रूट्स वगैरह का नाम क्या है? हाँ, नेवी। इसे ये बादाम की तरफ। পথে উঠতে উঠতে হঠাৎ চোখ পড়ল কয়েকজন হকার ভাইদের কাছে। একটু থেমে তাদের সঙ্গে কথা বললাম। এই কঠিন পাহাড়ি পরিবেশে বসে মানুষের প্রয়োজন মেটানোর জন্য তারা যে পরিশ্রম করছে সেটা সত্যিই চোখে পড়ার মতো। দর্শক, আমার ক্যামেরাম্যান একটু হাঁপিয়ে গেছে, কারণ হাঁপানোটি স্বাভাবিক, এখানে ক্লান্ত হওয়াটি স্বাভাবিক। যে উঁচু পাহাড়। দর্শক, পিছনে ফিরে মক্কার দিকে তাকালাম। নিচে শহরটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছিল আর সামনে শুধু ধুধু পাহাড়। মনে হচ্ছিল এই পথটা শুধু একটা পাহাড়ে ওঠার পথ নয়, এটা ইতিহাসের দিকে হাঁটার একটি অনুভূতি। কিছুক্ষণ পর বিশ্রাম নিচ্ছিলাম। শরীর ক্লান্ত হয়ে যাচ্ছিল, কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত আগ্রহ কাজ করছিল। আর একটু উঠি, আর একটু সামনে যাই। অবশেষে যখন অনেকটা উপরে উঠে চারপাশের দৃশ্যটা দেখলাম, তখন সত্যি কিছুক্ষণের জন্য সব ক্লান্তি ভুলে গেলাম। চারদিকে বিশাল পাহাড়, দূরের মক্কা শহর আর মাথার উপর খোলা আকাশ। সেই মুহূর্তে আমার মনে হলো কষ্ট করে এখানে আসাটা সত্যিই সার্থক। আমি শুধু পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করছিলাম না, আমি এমন একটি জায়গার ইতিহাস অনুভব করার চেষ্টা করছিলাম যার নাম ইসলামের ইতিহাসের সবচেয়ে গভীরভাবে জড়িত। আজকের এই পথ আমাকে একটা কথা মনে করিয়ে দিল, জীবনের সুন্দর কিছু জায়গায় পৌঁছতে হলে পথটা সবসময় সহজ হয় না। কখনো কখনো ক্লান্ত হতে হয়, থামতে হয়, আবার উঠে দাঁড়াতে হয়। কিন্তু শেষ পর্যন্ত যখন গন্তব্যে পৌঁছে যায়, তখন সেই কষ্টটা হয়ে ওঠে সবচেয়ে সুন্দর ও স্মৃতিমধুর। তো দর্শক, অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি পৌঁছাবো সেই ঐতিহাসিক হেরা গুহার ভিতরে। গুহার ভেতর প্রবেশ করার সময় বুকের মধ্যে এক ধরনের অদ্ভুত অনুভূতি হচ্ছিল। জায়গাটা খুবই ছোট, কিন্তু এই ছোট জায়গাটার ইতিহাস কতই না বিশাল। কিছুক্ষণ নীরবে বসে চারপাশটা দেখছিলাম। প্রায় ১৫০০ বছর আগে সেই সময়টা কল্পনা করার চেষ্টা করছিলাম, যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্জনে ইবাদত ও চিন্তায় মগ্ন থাকতেন।
দর্শক একটু ভাবুন তো কীভাবে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম এই নির্জন জায়গায় এসে আল্লাহর প্রতি আরও গভীরভাবে মনোনিবেশ করতেন। সত্যি বলতে গুহার ভেতরে বসে আমার মনে হচ্ছিল এখানে এসে শুধু একটি ঐতিহাসিক স্থান দেখা হলো না, বরং ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের খুব কাছাকাছি দাঁড়ানোর সুযোগ হলো। এখানে এসে আমার সবচাইতে যে বেশি অনুভূতিটা হয়েছে সেটা হচ্ছে কৃতজ্ঞতা। এত দূর থেকে এসে এত কষ্ট করে অবশেষে নিজের চোখে এই জায়গাটা দেখার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা যদি আমার এই যাত্রার অনুভূতিটা অনুভব করে থাকেন তাহলে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং এমন আরও ভ্রমণ ও ইতিহাসের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।